পলাতক জুলাই হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। গণ অভ্যুত্থানের মাস জুলাইয়ের প্রথম দিন সন্ধ্যায় রংপুরে পদযাত্রা শেষে এক পথসভায় এ দাবি জানান তারা। এনসিপি নেতারা এদিন রংপুরে শহীদ আবু সাইদের কবরের সামনে দাঁড়িয়ে জুলাই ঘোষণাপত্র আদায়ের প্রত্যয় জানান। মনিরুজ্জামানের ক্যামেরায় বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি শাহরিয়ার মিম। গণ অভ্যুত্থানের মাস জুলাইয়ের প্রথম দিন মঙ্গলবার সন্ধ্যায় রংপুরে শহীদ আবু সাইদ চত্বর থেকে জুলাই পদযাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রংপুর জেলা ছাড়াও আশপাশের বিভিন্ন জেলার নেতাকর্মীরা অংশ নেন এতে। এরপর ডিসির মোড়ে এক পথসভায় বক্তব্য দেন এনসিপি নেতারা। সেখানে তারা শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের দাবি জানান। খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে উপযুক্ত শাস্তি কার্যকর করতে হবে। এর আগে সকালে পীরগঞ্জের বাবনপুর জাফরপাড়া গ্রামে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয় এনসিপির দিনের কর্মসূচি। এনসিপি নেতারা শহীদ আবু সাইদের পরিবারের সঙ্গে কথা বলেন। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আবু সাইদ লড়াইয়ের অনুপ্রেরণা। তার কবরের সামনে দাঁড়িয়েই তিনি অঙ্গীকার করেন জুলাই ঘোষণাপত্র এনসিপি আদায় করেই ছাড়বে। এই রাষ্ট্র গঠনের জন্যই আমরা মূলত এই জুলাই পদযাত্রা, যেখানে আমরা সারা বাংলাদেশের মানুষের সাথে 64 জেলার মানুষের সাথে আমরা কথা বলবো, আমরা তাদের কথা শুনবো। আবু সাইদরা যে কারণে মারা গিয়েছিল সেই স্বপ্ন, সেই আকাঙ্ক্ষা আমরা তাদের কাছে তুলে ধরব। এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন, নতুন বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত সাম্য, ন্যায় বিচার এবং ন্যায্যতা প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। এই মুজিববাদী সংবিধান ফেলে দিয়ে নতুন এক সংবিধান প্রণয়ন করতে গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে। বিকেলে গাইবান্ধা পৌর পার্কের শহীদ মিনার চত্বরে সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই আন্দোলনে নতুন দেশ হয়েছে, কিন্তু দেশ গঠন হয়নি। গাইবান্ধা থেকে সেই দেশ গঠনে যাত্রা শুরু হলো। এই যে গণ অভ্যুত্থানে হাজারো মানুষ শহীদ হয়েছে। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।